একজন টপার কখনো কাকতালীয়ভাবে তৈরি হয় না, সে তৈরি হয় প্রতিদিনের অভ্যাস থেকে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। তাই আজ আমি তোমাকে টপারদের এমন একটা ডেলি রুটিন বলবো যা তোমার জীবনটাই বদলে দিতে পারে। টপার হতে চাইলে টপারদের মতো বাঁচতে শেখো। আর এই ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিই, যদি এই রুটিন সম্বন্ধে কিংবা অন্য কিছুও জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি সেই বিষয়ে ভিডিও অথবা কমেন্টেই তোমাদেরকে রিপ্লাই করে দেব। এবারে বলি, টপাররা ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, যখন গোটা পৃথিবী তখনও ঘুমিয়ে। সেই সময়টাই তাদের সবচেয়ে শক্তিশালী সময়, কারণ তখন চারদিকে নিঃশব্দ, মন শান্ত, আর চিন্তা একদম পরিষ্কার থাকে। তারা জানে ভোরের 1 ঘন্টা মানে সারাদিনের 3 ঘন্টার সমান। তাই ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নেয়, তারপর 1 গ্লাস জল খেয়ে মুখে ঠান্ডা জল দেয়, যাতে মস্তিষ্ক একদম জেগে ওঠে। তারা কোনো অলসতা করে না, কারণ টপাররা জানে দিনের প্রথম কাজটাই তাদের বাকি দিনের এনার্জি নির্ধারণ করে দেয়। ওরা খুব দ্রুত ব্রাশ করে, তারপর অল্প একটু ব্যায়াম করে নেয়। কেউ হাঁটে, কেউ যোগাসন করে, কেউ শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিস করে, কারণ শরীরকে জাগিয়ে তুললে মনও জেগে ওঠে। এরপর হালকা কিছু খেয়ে নেয়, যাতে পেট খালি না থাকে, আবার ভারও না লাগে। তারপর সকাল 5টার সময় টপাররা পড়তে বসে যায়। এই সময় তাদের টেবিলে ফোন থাকে না, সোশ্যাল মিডিয়া থাকে না, থাকে শুধু বই আর নিজের লক্ষ্য। তারা কখনো কোনো এলোমেলো পড়া দিয়ে দিন শুরু করে না, সব সময় সেই বিষয় নিয়েই বসে যেটা তাদের জন্য সবচেয়ে কঠিন। কারণ তারা জানে ভোরবেলার মনোযোগ সবচেয়ে শক্তিশালী, আর কঠিন বিষয়গুলো এই সময় পড়লে সবচেয়ে ভালোভাবে মনে থাকে। এছাড়াও তাদের যে পড়াটা সবচেয়ে বেশি বাকি রয়েছে সেটাই সবার আগে শুরু করে এবং এক এক করে সমস্ত পড়া কমপ্লিট করে ফেলে। তারা শুধু মুখস্থ করে না, বুঝে পড়ে। তারা নিজেদের মধ্যে প্রশ্ন তোলে, কেন এই বিষয়টা এমন, এর পেছনে কারণটা কি? আর যেসব জায়গায় কনফিউশন হয় সেগুলো আলাদা নোটবুকে লিখে রাখে। এই ছোট অভ্যাসটাই তাদের বাকিদের থেকে আলাদা করে। তারপর যখন স্কুলের সময় আসে, তারা রেডি হয়ে নেয়, ব্যাগ চেক করে দেখে সব বই, কপি, টিফিন আছে কিনা। তারা কখনো দেরি করে না, কারণ তারা জানে শৃঙ্খলাই সাফল্যের প্রথম ধাপ। স্কুলে যাওয়ার জন্য হাতে সময় রাখা উচিত, তাহলে স্কুলে পৌঁছাতে কখনো লেট হয় না। অন্য স্টুডেন্টরা যদিও স্কুলে গিয়ে ফাঁকি দেয়, কিন্তু টপাররা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, খুব মনোযোগ দিয়ে শোনে। স্যার ম্যাম যা বলছেন সেটা কপি করার পাশাপাশি বোঝার চেষ্টা করে। অন্যরা হয়তো গল্প করছে বা মোবাইল নিয়ে খেলছে, কিন্তু টপাররা সেই সময়টাকেই কাজে লাগায়। তারা জানে ক্লাসে ভালোভাবে মনোযোগ দিলে পরে পড়তে বসে অনেক সময় বাঁচে, তাই স্কুলেই তাদের অর্ধেক পড়া শেষ হয়ে যায়। তারা ভয় পায় না প্রশ্ন করতে, তারা হাত তুলে বলে, স্যার এটা একটু বুঝিয়ে বলবেন। আর স্যার ম্যামরাও এমন ছাত্রছাত্রীদের আলাদা করে চিনে নেয়, কারণ শিক্ষকরা সবসময় খুশি হন যখন কেউ সত্যিকারের আগ্রহ দেখায়। তাই টপারদের দিকে তাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভরসা সবসময় বেশি থাকে। স্কুল থেকে ফিরে টপাররা বাড়ি এলেই বিশ্রাম নেয় না, বরং 1 গ্লাস জল খেয়ে একটু হালকা হয়ে হোমওয়ার্কে বসে যায়। কারণ তারা জানে স্কুলে যা পড়ানো হয়েছে সেটা এখনও ব্রেনে ফ্রেশ আছে, এখন করলে সহজেই মনে থাকবে। তারা হোমওয়ার্ক করে তাড়াতাড়ি, যাতে মাথায় চাপ না জমে। কাজ শেষ করে তারা নিজেদের জন্য কিছু সময় রাখে, হয়তো পরিবারের সঙ্গে কথা বলে, হয়তো একটু বিশ্রাম নেয়, কিংবা একটু খেলাধুলা। কিন্তু তারা ফালতু সময় নষ্ট করে না, ওদের পড়া কখনো এলোমেলো হয় না। এবার তোমাদের যদি স্কুল বন্ধ থাকে অথবা বাড়িতে বসেই যদি পড়াশোনা করছো, সেক্ষেত্রে বাড়িতে বসে ঘড়ি ধরে পড়াশোনা করো। যেমন প্রত্যেকটা সাবজেক্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলো, এবং সারাদিনের যে কোনো 1 ঘন্টায় কিছু না কিছু লেখার প্র্যাকটিস করো। এরপর সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত সারাদিনে যা যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করে নাও, তাহলে পড়াগুলো খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তোমাদের যদি স্কুল খোলা থাকে সেক্ষেত্রে দিনে 6 ঘন্টা পড়াশোনা করো, আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো। তোমাদের সপ্তাহের যে কোনো একটা দিন সারা সপ্তাহে যা যা পড়েছো সেখান থেকেই প্রশ্ন তৈরি করে তোমরা পরীক্ষা দাও, তাহলেই বুঝতে পারবে যে পড়াগুলো ঠিক করে মুখস্থ হয়েছে কিনা। তোমরা পড়াশোনা যেমন করবে তেমন বিশ্রাম নিতেও ভুলবে না। তাই 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিটের জন্য বিশ্রাম অবশ্যই নিয়ে নেবে। তবে এই বিশ্রাম নেওয়ার সময় এমন কিছু করবে না যাতে ব্রেন ও চোখের উপর প্রেসার পড়ে, না হলে পড়তে বসে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না, মন এদিক ওদিক চলে যাবে। আর তোমাদের যখন পুরো দিনের পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন রুটিনের সাথে মিলিয়ে দেখবে যে পড়াগুলো ঠিকঠাক হয়েছে কিনা। যেই পড়াগুলো দেখবে কমপ্লিট হয়ে গেছে, টু ডু লিস্টে সেই পড়াগুলোর পাশে টিক চিহ্ন দিয়ে দেবে এবং পড়া কমপ্লিট হওয়ার জন্য নিজেকে প্রশংসা করবে, নিজেকে নিজেই কিছু গিফট দেবে। তাহলে পড়াশোনার প্রতি অনেক উৎসাহ পাবে। তবে কোনো পড়া যদি বাকি থাকে তাহলে সেই পড়াটা পরের দিন সবার আগে কমপ্লিট করে ফেলবে।
তোমরা সারাদিনের যে পরিশ্রমটা করলে তার জন্য নিজের উপর অবশ্যই গর্ব হওয়া উচিত, কারণ যেই সময় অন্যরা আনন্দ করে কাটিয়ে দিয়েছে সেই সময়েও তুমি পড়াশোনা করেছো। আর হ্যাঁ, টপাররা কিন্তু রাত বাড়তে শুরু করলে মোবাইল, টিভি বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে। তারা কখনো দেরি পর্যন্ত জেগে থাকে না। ঘুম তাদের কাছে শুধু বিশ্রাম নয়, এটা পরের দিনের প্রস্তুতি। তারা জানে যেভাবে ফোন রিচার্জ করতে হয় ঠিক তেমনই মস্তিষ্ককেও ঘুম দিয়ে রিচার্জ করতে হয়। তাই 10টা থেকে 10:30টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। এটাই টপারদের জীবনচক্র। তারা প্রতিদিন একই জিনিস করে, কিন্তু একঘেয়েভাবে নয়, বরং উন্নতির মানসিকতা নিয়ে। তারা ভাবে আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব। এই মনোভাবটাই তাদের বাকিদের থেকে আলাদা করে। তারা প্রতিদিন ছোট ছোট জিনিসে জয় পায়, যেমন সময় মতো ওঠা, পড়া শেষ করা, রুটিন মানা। আর এই ছোট জয়গুলো মিলেই তৈরি হয় বড় সাফল্য। তুমি যদি এই রুটিনটা নিজের জীবনে আনতে পারো, যদি প্রতিদিন একটু করে হলেও নিজের জীবনের শৃঙ্খলা ঠিক করতে পারো, তাহলে তোমাকেও কেউ আটকাতে পারবে না। কারণ টপাররা জন্মায় না, তারা তৈরি হয় ধৈর্য, পরিশ্রম আর প্রতিদিনের অনুশাসন থেকে। তাই কাল থেকে নয়, আজ থেকে শুরু করো। ভোরে ওঠো, পড়াশোনাকে ভালোবাসো, নিজের লক্ষ্যটাকে মনে রাখো। তারপর দেখবে তোমার জীবনও একদিন সেই টপারদের মতো ঝলমল করবে, যাদের দিকে আজ তুমি তাকিয়ে আছো। তাই এইভাবে যদি রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো, তাহলে টপার হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না।